আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আইরিন পারভিন চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে একটা খুবই মজাদার এবং ইয়ামি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটার নাম হচ্ছে চিকেন লাচ্চা পাকোড়া। বাইরের লেয়ারটা ক্রিস্পি এবং ভিতরের চিকেনটা জুইসি এবং অনেকটা সফট। স্কুলের টিফিনে এবং বিকালের নাস্তায় এরকম একটা রেসিপি পেলে পরিবারের সবাই খুব খুশি হয়ে যাবে। অনেকেই আছেন যারা প্রচুর রান্নার ভিডিও দেখেন বা রেসিপি দেখেন, কিন্তু ছোট্ট করে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যান। অবশ্যই একটা রেসিপি দেখলে সাথে সাথে সেই চ্যানেলটিকে ছোট্ট করে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে ফেলুন। চলুন মূল রেসিপিতে ফিরে যাই। এখানে 250 গ্রাম বোনলেস চিকেনের ছোট ছোট পিস করে নিয়েছি। এখানে অ্যাড করে দিব 1 চামচ গোলমরিচের গুঁড়া, 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া এবং 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ লবণ অ্যাড করে দিব, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ টমেটো সস, 1 চামচ গ্রিন চিলি সস অ্যাড করে দিলাম, 1 চামচ লেবুর রস অ্যাড করলাম, 1 চামচ সয়া সস দিয়ে দিলাম, সামান্য একটু তেল দিলাম, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এটা নর্মাল ফ্রিজে রেখে সারা রাত ম্যারিনেট করে নিব। তারা থাকলে 1 ঘন্টা ম্যারিনেট করলেও চলে। এখানে বড় সাইজের 3টা আলু নিয়ে নিয়েছি এবং এই আলুগুলো খোসা ছাড়িয়ে ভালো করে পানিতে ধুয়ে নিয়েছি। এখানে একটা কাটিং ব্লেড নিয়ে নিয়েছি, আর এই কাটিং ব্লেডটা নিতে হবে লম্বা লম্বা, যে আলু ভাজি কাটি আমরা সেরকম একটা ব্লেড। এই ব্লেডটা এখন আমি এই কাটারটাতে লাগিয়ে নেব। এরপর একটা আলু নিয়ে আলুটাকে লম্বা লম্বিভাবে আমি কাটা শুরু করব। লম্বা লম্বা করে টান দিয়ে ব্যাস কেটে নিব সবগুলো আলু। দেখুন এটা কাটা হয়ে গেছে। এটাই হচ্ছে লাচ্চা, আলুর লাচ্চা এটাকে বলা হয়। তো এটা কাটা হয়ে গেছে, একটা বাটিতে নিয়ে নিব। এবার আলুগুলোতে পরিমাণ মতো পানি দিব, দিয়ে ভালো করে হাত দিয়ে কচলিয়ে ধুয়ে ফেলবো এবং ধুয়ে কিছু পরিমাণে আলু হাতের মুঠোতে নিয়ে পানিগুলো চেপে চেপে তুলে নেব। কারণ এই লাচ্চা পাকোড়াটা বানানোর সময় আলুর গায়ে পানি থাকলে খুব একটা সুন্দর হবে না, এজন্য আলুর গায়ে কোনো পানি থাকা যাবে না। এখানে যে ধুয়ে নিয়েছি আলুর লাচ্চাগুলো, এটা একটু টিস্যু দিয়ে এটার ওপরে যে এক্সট্রা পানি আছে সেটা মুছে ফেলবো, কিংবা ফ্যানের বাতাসে রেখে কতক্ষণ পানিটা শুকিয়ে নেব। চামচ চিলি ফ্লেক্স অ্যাড করব, 1/2 চামচ লবণ অ্যাড করব, 1 চামচ গোলমরিচের গুঁড়া অ্যাড করব, 1 চামচ মরিচের গুঁড়া দিলাম, 1 চামচ বেকিং পাউডার দিলাম, 1 চামচ বেসন দিলাম, 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, 1 চামচ আটা দিলাম। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। আর এটা মাখিয়ে নিয়ে সাথে সাথেই পাকোড়া বানিয়ে ফেলতে হবে, না হলে পারে পানি ছেড়ে আসবে আলুর থেকে। আরও 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিলাম। হাত দিয়ে চেপে দেখতে হবে যে এটা একটু দলা পাকিয়ে যাচ্ছে কিনা। তো এখানে দলা পাকাচ্ছে না। তো আরও 1 চামচ বেসন এবং আরও 1 চামচ কর্নফ্লাওয়ার এটার সাথে অ্যাড করলাম, করে আবার মাখাবো। এটা মাখিয়ে আবার টেস্ট করে দেখতে হবে যে এটা ভালো মতো এক মুঠ নিয়ে দলা পাকাচ্ছে কিনা। তো এটা হাত দিয়ে আমি দেখলাম যে সুন্দর মতো একটা দলা পাকিয়ে যাচ্ছে। তো এটা রেডি। ম্যারিনেট করা মাংসটার সাথে 1 চামচ হলুদের গুঁড়া অ্যাড করলাম, 1 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করলাম, 1 চামচ বেসন অ্যাড করলাম, করে এটা ভালো করে মিশিয়ে নেব। চিকেনগুলো ভালো করে মাখানো শেষ। এবার আমি ভাজার প্রসেসে চলে যাব। প্যানে তেল বসিয়ে দিয়েছি, আর হাতের তালুতে মাখানো কিছু আলুর লাচ্চা নেব। আলুর লাচ্চাগুলো ভালো করে সমান করে পাতলা করে বিছিয়ে দেব এবং লেয়ারটা পাতলা হতে হবে। এর মাঝখানে 1 পিস চিকেন দিয়ে দেব। এর উপরে আবার কিছু লাচ্চা, আলুর লাচ্চা নিয়ে উপরে বিছিয়ে দেব সমান করে, এবং উপরের লেয়ারটাও পাতলা হবে, বেশি ঘন করে লাচ্চার লেয়ার দেওয়া যাবে না। তারপর এটা সমান করে বানিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব।
সুবিধার্থে আরও একটা লাচ্চা পাকোড়া বানিয়ে আমি দেখাচ্ছি, আর এইভাবেই বানাবেন ভিউয়ার্স। আলুর লাচ্চাটা মাখানোর সময় যদি লবণটা অ্যাড করি সাথে সাথে আলুর থেকে পানি ছেড়ে আসে, সে কারণে একদম ভাজার আগ মুহূর্তে যদি লবণটা অ্যাড করি তাহলে খুব ভালো হয়। ভাজার সময় বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ এগুলো আলুর লাচ্চাগুলো একটু ছড়ানো আছে, তাই এক পিসটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরই একটা ছোট চামচ দিয়ে একটা একটা করে উল্টিয়ে দিব। এক পিসটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটা কাঁটা চামচ দিয়ে এক পিসটা করে উল্টিয়ে দেব। একটা একটা করে সবগুলো উল্টিয়ে দেব এবং অপর পিসটাও ক্রিস্পি করে ভেজে নেব। এবং ভাজার সময় চুলার আঁচ লো হিটে রেখে ভাজবো, নাহলে আলুর লাচ্চাগুলো ক্রিস্পি হবে না। এবার লাচ্চা পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, একটা একটা করে তুলে নিব। রেসিপিটা ভাজা শেষ, এবার প্লেটিং করে নিব। ভিউয়ার্স দেখুন কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটা, দেখতে যেমন সুন্দর খেতেও খুবই ইয়ামি এই রেসিপি। ভিউয়ার্স আমার রেসিপিটা ফলো করে আপনারা চিকেন পাকোড়া বানিয়ে দেখুন, পরিবারের সবাই মিলে খান এবং কেমন হয়েছে আমাকে জানাবেন। আর আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। সকলে সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ।